পৃথিবীর সকল দর্শক মণ্ডলীদের জানাই প্রীতি এবং শুভেচ্ছা। আমার নাম হলো আরিয়ান আলিফ। আমি বাংলাদেশে বসবাস করি। শ্রোতা বন্ধুগণ, এই কিতাবের নাম হলো কিতাবুল মুকাদ্দাস। এটাকে বাইবেলও বলা হয়। এটা খ্রিস্টানদের কিতাব। এই কিতাবটা আমি খুবই কষ্ট করে সংগ্রহ করেছি। প্রথম পাঠ, প্রথম পর্ব, দুনিয়া সৃষ্টির বিবরণ। সৃষ্টির শুরুতেই আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করলেন। দুনিয়ার উপরটা তখনও কোনো বিশেষ আকার পায়নি, আর তার মধ্যে জীবন্ত কিছু ছিল না। তার উপরে ছিল অন্ধকারে ঢাকা গভীর পানি। আল্লাহর রূহ সেই পানির উপরে চলাফেরা করছিলেন। 3 থেকে 5। আল্লাহ বললেন, আলো হোক, আর তাতে আলো হলো। তিনি দেখলেন তা চমৎকার হয়েছে। তিনি অন্ধকার থেকে আলোকে আলাদা করে আলোর নাম দিলেন দিন, আর অন্ধকারের নাম দিলেন রাত। এভাবে সন্ধ্যাও গেল, সকালও গেল, আর সেটাই ছিল প্রথম দিন। তারপর আল্লাহ বললেন, পানির মধ্যে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হোক, আর তাতে পানি দুভাগ হয়ে যাক। এভাবে আল্লাহ পানির মধ্যে একটা ফাঁকা জায়গা সৃষ্টি করলেন এবং নিচের পানি ও উপরের পানি আলাদা করলেন। তাতে উপরের পানি ও নিচের পানি আলাদা হয়ে গেল। আল্লাহ যে ফাঁকা জায়গা সৃষ্টি করেছিলেন তার নাম তিনি দিলেন আসমান। এভাবে সন্ধ্যাও গেল, সকালও গেল, আর সেটাই ছিল দ্বিতীয় দিন। এরপর আল্লাহ বললেন, আসমানের নিচের সব পানি এক জায়গায় জমা হোক এবং শুকনা জায়গা দেখা দিক। আর তাই হলো। আল্লাহ সেই শুকনা জায়গার নাম দিলেন ভূমি, আর সেই জমা হওয়া পানির নাম দিলেন সমুদ্র। আল্লাহ দেখলেন তাও চমৎকার হয়েছে। তারপর আল্লাহ বললেন, ভূমির উপরে ঘাস গজিয়ে উঠুক, আর এমন সব শস্য ও শাকসবজির গাছ হোক যাদের নিজের নিজের বীজ থাকবে। ভূমির উপরে বিভিন্ন জাতের ফলের গাছও গজিয়ে উঠুক, যেগুলো তাদের নিজের নিজের ফল ধরবে, আর সেই সব ফলের মধ্যে থাকবে তাদের নিজের বীজ। আর তাই হলো। ভূমির মধ্যে ঘাস নিজের বীজ আছে এমন সব বিভিন্ন জাতের শস্য, শাক সবজির গাছ এবং বিভিন্ন জাতের ফলের গাছের জন্ম হলো, আর সেই সব ফলের মধ্যে তাদের নিজের বীজ ছিল। আল্লাহ দেখলেন তাও চমৎকার হয়েছে। এভাবে সন্ধ্যাও গেল, সকালও গেল, আর সেটাই ছিল তৃতীয় দিন। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আগামী পর্বে আমি কিতাবুল মুকাদ্দাস দ্বিতীয় পাঠ শোনাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সকল ধর্মের জন্য রইল
প্রীতি ও শুভেচ্ছা। আমাকে গালাগালি করে সময় নষ্ট করবেন না, এটি পবিত্র খ্রিস্টান ধর্মগ্রন্থ থেকে লেখা। বলবেন না,